আজকে কি একটা লোকজন পাবো না নাকি? আসসালামু আলাইকুম চাচা। কেসি চাচা আপনি এই জায়গায় না? হ্যাঁ কেসি। হাই হাই রে মারছে রে চাচা রে। আরে বাবা কি হইছে কইলো তো? আরে আমি বুঝছেন আপনার পুরো এলাকা দিয়ে খালি খুঁজতাছি বুঝছেন না? বিরাট বড় একটা কাণ্ড ঘটে গেছে গা। কি কাণ্ড? আরে আপনি শুনলে তো আপনার মাথায় এইখানে ঠাড়া পড়ে যাবে জানেন? সিদ্ধি বলো তুই। ভুল মতো কিন্তু আপনি বলতে পারেন কি আপনি কন্ট্রোল থাকতে পারবেন? হ্যাঁ আজ কি হইছে শুনি না। ভাই রে আমি ভাবতাছি যে আমি আপনার এই কথাটা যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে তো আপনি হাত তুলে পড়ে যাবেন গা। আচ্ছা শুনি তুমি বলো কি হইছে শুনি। চাচারে আমি কেমনা করে কথাটা কই রে চাচা। আচ্ছা ঠিক আছে চাচা রে আপনার তো মনে করেন যে একেবারে সারে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ বলো তো তুমি বলো। আমি আপনার বাড়ির সামনে আইবার লাগছিলাম বুঝছেন। প্রথমে আমি গেছিলাম বাজারে থেকে চাটা খাইয়া তারপরে আমি আটতে আপনার বাড়ির সামনে আইবার লাগছিলাম। আমি আপনার বাড়ির সামনে এনে চাচা যে জিনিসটা দেখলাম রে চাচা রে। আচ্ছা বলো তুমি বলো কি দেখছো বলো। আমি আসলে যে ওই কথাটা আপনি কেমন করে কই আপনার এত শখের জিনিসপত্র চাচা কি হয়ে গেছে চাচা। আচ্ছা কান্দর তুমি বলো চাচা আমি আপনারে কই আপনার এত বড় ক্ষতিটা হইছে বুঝছেন। কি ক্ষতি? আমার খুব কষ্ট লাগতেছে, একেবারে কষ্ট লাগতেছে। আরে বাবা বলো তো কি হইছে। বললে বাদে কি আপনি কন্ট্রোল থাকতে পারবেন চাচা? অবশ্যই। হাই রে চাচা রে বলো আপনি যে কেমন সহ্য করবেন আমি বুঝতেই পারতেছি। আচ্ছা বলো চাচা গো আপনার বাড়ি তো আগুন ধরে কি? ও আমার বাড়ি আগুন ধরে শুনে বললা। দাও করে জ্বলতাছে দাও করে জ্বলতাছে দাও করে জ্বলতাছে। এখন কি হইব গো? দেখো আজকে আমি তোমার জন্য শাড়ি পরে আসছি, কেমন লাগতেছে? আসলে তোমাকে শাড়িটা না সেই সুন্দর লাগতেছে কিন্তু তাছাড়া তো তোমার গায়ের রঙের সাথে শাড়িটাও একদম পারফেক্ট মানিয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি জানো না যে তোমাকে আমি একটা নজর না দেখে থাকতে পারি না। তারপর তোমাকে আমি আসতে বলি, তুমি শুধু বলো আজকে না কালকে না পরশু। কি করব, বাসায় অনেক কাজ থাকে। ও আপনি এই জায়গায় রিপুন ভাই না? হেই এটা একটা কাজ করতেছেন আপনি কোন তো কাজ? আমি আবার কি কাজ করলাম? আমি আপনারে বিশ্বাস করি না কোন তো। হ্যাঁ অবশ্যই করো। আমি আপনার বড় ভাই মানি না। মানুষ কি হয়েছে বলবি তো? বলমু কি হয় নাই কি আপনি সেটা কোন। কি হয়েছে আমি তো কিছু জানি না। এই যে আপনি যে আমার দোকানে থেকে বাকিটা আনাইছিলেন। বাকি কবে তোমরা বাকি আনাইলাম? আপনার মনে নাই? আর কি বলতেছিস তুই এসব? হাই রে আপনি কেন তাড়াতাড়ি সবকিছু ভুলে যান গা? হ্যাঁ ওই যে আপনি যে একটা গার্লফ্রেন্ড ছিল না, ওই যে রূপালী নাম গার্লফ্রেন্ডটা ছিল না, ওর লেগে যে আপনি ওই সুরজের দোকানে থেকে আমারে দিয়ে এই শাড়ি আনাইলেন, তারপরে একটা ব্লাউজ আনাইলেন, তারপরে কি করছেন, তারপর চুড়িও আনাইলেন। এখন ওই সুরজ আমার দৌড়তাছে কয় কি রে রাহুল তুই কিসের জন্যে আমার টাকা পয়সা দিতেছস না? কিন্তু আমি তো কইতে পারতাছি না যে আমাকে রিপন ভাই আমার টাকা পয়সা দিতেছে না দেখে আমি আপনার দিতে পারতাছি না। হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে গেছিল। ভাই আপনি একটা কথা কই, আপনি তো এরকম মানুষ ছিলেন না। হ্যাঁ আর তুই কি বলতেছিস সব? আমি তো আমার বলার সুযোগ দেন, কারণ আমি এতদিন আপনার পাই নাই কে, আমি একদিন আপনার কথাগুলো বলতে পারি নাই কে। আপনি এর আগে আরো 6টা মাইয়ার জন্য জিনিসপত্র আনছেন, সবকিছু আপনি টাকা পয়সা আমার হাতেই দিয়েছেন, আমি পরে যে দিয়েছি। কিন্তু আপনি এই রূপালী মেয়েটার যে জিনিসপত্র আনছেন, শাড়ি টাড়ি এই যে তারপর চুড়ি, এগুলো টাকা কিসের জন্য আপনি দিতেছেন না কোন তো? হ্যাঁ আমার আইতে যাইতে সবসময় দোকানের সামনে দাঁড়া করে মানুষের সামনে আমার সবসময় অপমান করে। আপনার জন্য কি আমি অপমান শুনবো? আপনার বড় ভাই মানলে কি আমি? শোন তুই কথা বাদে তো, তুই এখানে যা ভাই দাদা। তাহলে মনে করে টাকাটা দিন কিন্তু, ঠিক আছে? আর একটা কথা, এটা কে ভাই? আরে এটা তো আমার গার্লফ্রেন্ড। এটা গার্লফ্রেন্ড? হ্যাঁ। তাহলে আগের যে 6টা নাকি 7টা ছিল ওটা কিরা? কিসে 6টা শেষটা? আমি তো কিছু বুঝতাছি না। আরে ওই যে রূপালী, চাঁদনি, ভাই তুই একটু চুপ থাকবি? শিউলি, তারপর হলো আর কটা প্রেম করছ? হ্যাঁ আর শোনো আর আরো আছে তো। তার ভাই তুই এখানে যা, রাহেলা আছে। ভাই তুই এখানে যা ভাই, প্লিজ তুই এখানে যা ভাই। তাহলে টাকাটা কিন্তু দিন মনে করে। আর যা না ভাই তুই যা। ও আমি যখন কই আমার শাড়ি না দাও, চুড়ি না দাও, তখন তো কও তোমার কাছে টাকা নাই কা। আরে শোনো আসলে ও যা বললো সব বানিয়ে বলছে। এই তুই আমার সাথে কি বাটপারি করছ? হ্যাঁ আরে শোনো না আমার কথাটা। দেখো কি শুনবো আমি তোর কথা? দেখো প্লিজ। তোর কোনো কথা শুনতে চাই না, আজকে থেকে ব্রেকআপ তোর লাগে আমার। একটা কথা তো শুনবা। এই শোনো না শালার গিট্টু রাহুল, তোরা পায়া নই, তোরা গিট্টু লাগান না। এই শুনতো না কই গেলা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রে ভাইটা? ভালো আর থাকতে দিলেন কই কোন তো? এটা একটা কথা ভাই। হ্যাঁ কি? কেন আপনি জানেন না কিছুই? কি
ভাই আমি তো জানি যে আপনার এই এলাকার মধ্যে আপনার একটা মান সম্মান হ্যাঁ আছে। সেটা তো অবশ্যই। আপনারা সবাই চিনে। হ্যাঁ আমাদের এলাকায় এমন কোনো লোক নাই যে আপনার চিনে না। হ্যাঁ। এরা মনে করেন যে ন্যাংটা কালে থেকে মরার আগ পর্যন্ত লোক পর্যন্ত কিন্তু আপনি চিনে। না ঠিক আছে তো, হ্যাঁ কি হইছে ব্যাপারটা কি হইছে? দশজনের সাথে আপনি চলাফেরা করেন না? হ্যাঁ অবশ্যই চলাফেরা কিন্তু করেন। অবশ্যই। আপনার বাড়িতে কিন্তু বাপ আছে, মা আছে, আছে, বউ আছে, আছে, সবাই আছে। আছে। তারা কিন্তু এলাকাতে চলাফেরা করে। তাও কিন্তু একটা মানিজ্যত আছে। আছে। আর তারপরে কথাটা হলো মেন কথা যেটা। হ্যাঁ কি বলবি তো, এত ভূমিকা তো বলবি তো কি হইছে বিষয়টা বলবো কি? তো, কিন্তু কথাটা যদি আমি আপনার বলি হ্যাঁ, তাহলে মনে করেন যে ওই আকাশ থেকে না, হ্যাঁ। এর আকাশ ফাইটা না ঠাড়া একবার আপনার মাথায় মধ্যে ঘুরবো। আকাশ থেকে ঠাটা পড়বো মাথায় মানে? হ্যাঁ, একবার মনে কি করেন বলিস তুই? কি সমস্যাটা কি বলবি তো? ভাই, আমি যে আমার এই মুখ দিয়ে এই কথাটা কেমনে বাড়ি করবো ভাই, আমি নিজেও ভাবতে পারতাছি না ভাই। তুই তো আমার পেরায় ফেলাই দিলি। ভাই এটা পেরা না, শুধু আপনি যদি আমার ওই কথাটা শুনেন, বুঝতে পারছেন না, তাইলে মনে করেন যে আপনি দুনিয়াদারি একবার মনে হয় অন্ধকার দেখবেন, একবার দৌড়ান শুরু করবেন আইটটা বুঝতে। মানে কি? জুতো একটা উত্তর চলে যাবো, একটা দক্ষিণ চলে যাবো গা, বুঝছেন না? এটা কিন্তু ভাই আপনার মানিজ্যতের ব্যাপার। আরে বেটা বলবি তো কি হইছে, বিষয়টা কি হইছে বলবি তো? আমি তো বলতে চাই, কিন্তু আমার এই বুকের এই যে বাম পাশটা কষ্ট লাগে। বলস না কে, কষ্ট কষ্ট পর দেখতেছি, তুই আগে বল বিষয়টা। আরে গোলাঙ্গ ভাই রে, আপনার লেগে আমার ময়া হইতেছে ভাই। আরে কপাল রে। আপনার সাথে এরকম একটা কাজ করতে পারলো। আরে হইছে কি সেটা তো বল। রে আমি কত ভালো মনে করতাম, কত দেখতাম কেমনটা লাগে? আপনার সাথে হাত ধরে চইলা যাইতো। আমি দোকানের পরে বসে বসে দেখতাম যে হাই রে কত সুন্দর দেখা যাইতেছে। আমি ভাবতাম মানে কি? মানেটা অনেক কিছু ভাই। আমি কি আপনার কম খুলে তুই খুলে কবি না তুই? আপনার তো বুকের মধ্যে ধরপড় ধরপড় করতেছে এখন। কি বিষয়টা কি? শুধু দরবার করতেছে। যদি কথাটা শুনুন আপনি, ওই যে গেলাম আকাশ থেকে ঠাড়া পড়বো না, এই ঠাড়া না মনে করেন যে আপনি মারি ভাগ করে নিচে 10 হাত নিচে আরে পড়ে যাবেন। কবি তো বিষয়টা তো কবি। আমি যে আমার এই মুখ দিয়ে কেমনা করে এই না আরে কেমনটা লাগে বল ভাই গো। সব গেলে সব পাওয়া যায়, কিন্তু বউ গেলে বউ পাওয়া যায় না গো ভাই। মানে? দেখলাম হ্যাঁ ওই আকবর হ্যাঁ। আর আপনার বউ, কি করছ তুই? ওই যে আপনার ঘরের পিছনে যে বইটা খেত, হ্যাঁ ওই বইটা খেতের আতালের মধ্যে এমনি করতেছে। কস কি তুই? এমনি করতেছে। আরে কি কর? আরে এমনি করতেছে, কাছে আসো না। আরে ছাড় ছাড়, আমি একটা যাই দে। ভাই আমার কথা শেষ হয় নাই। আরে পরে কথা। ভাই আমার কথা শেষ হয় নাই। ভাই আমার কথা শেষ হয় নাই। ভাই আমার কথা কথা দেই। আমি আর কত মানুষ এইরকম ভাবে গিট্টু লাগাই দেবো। আমিও তো একটা মানুষ, তাই না? আর আমারও কি হিন্দি জানি মানুষটা গিট্টু লাগাইতে ভাল লাগে। এর লিগে তো এলাকার মানুষ আমার খালি কয় এই যে গিট্টু রাহুল, এই যে গিট্টু রাহুল। আর আমি যে রাস্তা দিয়ে যাই, ওই রাস্তা দিয়ে কেউ যাই না আমার বয়ে। যাই হোক, আমি তাড়াতাড়ি থেকে বাগি, আবার কোন সময় এখানে 3টা এখানে আমার পিঠাই বলে।